এবার স্রোতকে নিজের ভালোবাসার কথা চিৎকার করে বলার জন্য পরামর্শ দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন সার্থককে নিয়ে একটা ক্যাফেতে বসে, ঠিক সেই সময়েই সার্থক বলতে থাকে যে দেখো অনিতা, তুমি যে কথাটা বলার চেষ্টা করো সেই কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে বলো তো, যেখানে কিনা আমার অপোজিট সাইডের সেই মানুষটাই আমার কথা ভাবে না, আমাকে ভালোবাসার কথা কোনোদিনও মুখে উচ্চারণ অবধি করেনি, আমার কাছে কোনো মতে ধরা দিতে চায় না, তো সেই মানুষটাকে আমি জোর করে নিজের কাছে নিজের ভালোবাসার কারণে আটকে রেখে কী বা করবো বলো তো? তুমি কি এই জিনিসটা গ্যারান্টি দিয়ে বলতে পারো যে স্রোত আমাকে নিয়ে সেই একই ভাবনা চিন্তা করে, যে ভাবনা চিন্তাটা আমার মনে আমি ওকে নিয়ে করি? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি 110% শিওর। আচ্ছা ঠিক আছে, তোমার এটা মনে হতেই পারে যে আমি স্রোতকে কতদিনই বা চিনি, যে স্রোতের মনের কথা আমি জানতে পেরে যাব, কিন্তু তুমি তো নিশ্চয়ই তোমার রায় দিদিভাইয়ের কথা মানবে। তোমার রায় দিদিভাই মনে প্রাণে এটা বিশ্বাস করে যে ও স্রোত তোমাকে অন্ধের মতন ভালোবাসে এবং ও তোমাকে ছাড়া কিছুই বোঝে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে সত্যিই যদি স্রোত আমাকে পাগলের মতন এতটাই ভালোবেসে থাকে, তাহলে আমার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্তটাই বা কেন নিল বলো তো? এর কি আদৌ তোমার কাছে কোনো রকম কোনো উত্তর আছে বলো তো? অন্যদিকে রাই বলতে থাকে যে দেখো সার্থক, আমার বোনটা বড্ড বেশি ছেলে মানুষ, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর ও কোনোদিনও নিজের মনের কথা কারো কাছে এত সহজে প্রকাশ করে না, ওর মনের কথাটা বুঝে নিতে হয়। আর আমি এতটুকু অন্তত খুব ভালো করে জানি যে তুমি ওর মনের কথাটা এতদিনে খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছো। এই যাত্রায় কিন্তু সমানভাবে তুমিও দোষী, কারণ তুমিও কিন্তু কোনোদিনও আমার বোনকে কোনো মতে আকার ইঙ্গিতে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করো যে তুমি ওকে কতটা ভালোবাসো। তুমি আমার হাতে হাত রেখে বলতে পারবে যে তুমি সত্যিকার অর্থে স্রোতকে একদিনের জন্য ভালোবাসোনি? আমি স্রোতের জন্য ভালোবাসা তোমার চোখে সবসময় লক্ষ্য করেছি, এবং সেই বিশ্বাসেই কিন্তু আমি আমার বোনের হাতটা তোমার হাতে তুলে দিয়েছিলাম। এবার আমার সেই বিশ্বাসটা তুমি ভুল হতে দিতে পারো বলো তো? তোমার যদি সত্যকার অর্থে আমার বোনের প্রতি এতটাই টান বা এত ভালোবাসা থেকে থাকে, তাহলে আমি দীর্ঘ বিশ্বাস যে তুমি কোনো মতেই নিজের কাছ থেকে এতটা দূরে স্রোতকে চলে যেতে দিবে না। তুমি ঠিক সময় সুযোগ করে তুমি আমার বোনটাকে আটকে দিবে, কারণ একটা জিনিস মাথায় রাখবে, একবার যদি সেই ভালোবাসাকে তুমি হারিয়ে ফেলো, সেই ভালোবাসা কিন্তু সহজে আর তুমি ফের আগের মতো করে পাবে না। আর আমার বোনটা কিন্তু যথেষ্ট পরিমাণে অভিমানী, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি ফিরে আসার সত্ত্বেও ও কিন্তু কোনো মতে আমার উপর থেকে ওর রাগ কমায়নি। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, যেখানে কিনা ওর ভালোবাসে ও এত বড় একটা আঘাত পাবে তোমাকে হারিয়ে, তারপরে তুমি হাজার ওর হাতে পায়ে ধরলেও কিন্তু আর তোমার কাছে ফিরবে না। আর তোমাদের বিয়ে নিয়ে আমার যথেষ্ট পরিমাণে একটা সন্দেহ তো চলছেই আমার মনে, সেই বিষয়টা না হয় আমি বাদই দিলাম। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখুন দিদিভাই, আমি আপনার কাছে কিছুই লুকোবো না। হ্যাঁ, এই কথাটা সত্য যে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি, এবং এটাও সত্য এর পাশাপাশি যে এই কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আমার সেরকম কোনো মাথা ব্যথা নেই। আমি চাই না যে কন্ট্রাক্ট ম্যারেজের সকল শর্ত ও পূরণ করুক, কিন্তু ওই গায়ে পড়ে এই কন্ট্রাক্ট ম্যারেজের সকল শর্ত মানতে ও উঠে পড়ে লেগেছে। তাতে কি এটাতে আমার কোনো রকম কোনো হাত আছে বলুন তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখো সার্থক, তোমার কাছে এখন সময় অনেক কম, তাই সেসব কথা বাদ দিয়ে তুমি নিজের মনকে প্রশ্ন করে দেখো যে তুমি আদৌ স্রোতকে নিজের জীবনে চাও কিনা। যদি সত্যকার অর্থে স্রোতকে নিয়ে তুমি নিজের জীবনটাকে সাজাতে চাও, তাহলে আটকে দাও ওকে প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।